হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল কিচেন। আজকে আমি বানাবো ফুলকপির রসা। ভীষণই ভালো লাগে শীতকালেই ফুলকপি খেতে। চলুন তাহলে বানিয়ে ফেলি। ফুলকপিগুলো গরম জল আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে ফুলকপিগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো। এবার তুলে রাখবো। সেই কড়াইতে আবারও তেল দিয়ে লম্বা করে কেটে রেখেছি আলুগুলো, সেগুলো লাল লাল করে ভেজে আলুগুলো তুলে নেব। আবারও সেই কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম বেশ কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে আর বাটা মশলা, আদা, জিরে, ধনে, রসুন আর শুকনো লঙ্কা বাটা 2 চামচের মতন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো অল্প জল দিয়ে, যাতে কাঁচা মশলা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম লবণ, হলুদ, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা ভালো আসে। এখানে কাজু বাদাম আর কিশমিশ বেটে নেব। দিয়ে দিলাম মটরশুঁটি বেশ অনেকগুলো, আর কাজু বাদাম কিশমিশ বাটাটাও অ্যাড করলাম। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব। এরপর আমি অ্যাড করব একটা টমেটো, বড় সাইজে করে কেটে নিয়েছি টমেটোটা। সব একসাথে এবার দিয়ে দেব। ভেজে রাখা ফুলকপি, আলু একসাথে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতন গরম জল অ্যাড করব। হাফ চামচের মতন লবণ দিয়ে আমি ঢেকে রাখবো, মাঝে মাঝে চেক করে নেব। আলু আর ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো, ধনে পাতা আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। আমাদের ফুলকপির রসা রেডি। ভীষণই ভালো লেগেছিল খেতে। গরম গরম রুটি, পরোটা, লুচি, ভাতের সাথেও দারুণ লাগে খেতে। ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের বেল বাটনটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।